নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কাটলেট। খুব সহজেই একদম দোকানের মতন চিকেন কাটলেট বানিয়ে নিতে পারেন। সকলেই ভীষণই পছন্দ করবে। এছাড়া বাড়িতে যদি গেস্ট এসে থাকেন তাদেরকেও স্টার্টার হিসাবে এই চিকেন কাটলেট অবশ্যই সার্ভ করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন কাটলেট বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটি ডিম, ধনেপাতা আর পাতিলেবু। এবার আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন পিসগুলোকে। চিকেন পিসগুলোকে আমি বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার টুকরো, 7 থেকে 8টা রসুন কোয়া, 1 মুঠো ধনেপাতা, অর্ধেক পাতিলেবুর রস। যদি বাড়িতে পাতিলেবু না থাকে সেই ক্ষেত্রে ভিনিগার ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ, একটি ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দেব 2টো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে এবার চিকেনের কিমাটাকে মিনিট 3-4 সময় ধরে করে নেব। এইভাবে যদি কিমা তৈরি করে নেওয়া হয় তাহলে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর তার স্বাদটাও খুব ভালো আসে। আপনারা চাইলে এভাবে মিক্সার গ্রাইন্ডারে করে নেবেন। আমার কিমাটা তৈরি হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে তুলে রেখে দিয়েছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ গরম মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। কোনো কারণবশত আমি ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি। আপনারা যখন কাটলেট বানাবেন তো এই গুঁড়ো মশলা দুটো অ্যাড করবেন। আমি এখানে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিতে পারেন মিক্সার গ্রাইন্ডারে। আর একটি প্লেটের মধ্যে আমি একটি ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার ডিম আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো করে কিমার সাথে মেখে নেব। আমার সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেন কিমাটাকে কাটলেটের শেপ দিয়ে নেব। প্রথমে দুটো হাতে তালু দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিয়ে একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারেন। শেপ দিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়োর মধ্যে প্রথমে একবার কোট করে নেব, তারপর ডিমের গোলায় ডুবিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু 2 বার করতে হবে। মানে একবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নেওয়ার পর ডিমের গোলাতে কোট করে নেওয়ার পর আবারও বিস্কুটের গুঁড়োতে কোট করে নিতে হবে। ডবল কোট করলে কোটটা একটু মোটা হয়, তাহলে কাটলেটগুলো একটু শক্ত হবে। তা না করলে চিকেনটা ভীষণই নরম আছে, তার কারণে কাটলেট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ডবল কোট করে নিলে
ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। কাটলেটগুলোকে কোট করার আগে আমার মতন আপনারা চিকেন কিমাটাকে আলাদা আলাদা করে বল তৈরি করে নেবেন। তাহলে প্রতিটা কাটলেট একই সাইজের হবে, না হলে ছোট বড় সাইজের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই একই রকম ভাবে আমি বাকি কাটলেটগুলোকেও শেপ দিয়ে নেব। আমার সমস্ত কাটলেটগুলো ২ বার কোট করা হয়ে গেছে ব্রেড ক্রাম্ব আর ডিমের মধ্যে। এবারে এই কাটলেটগুলোকে আমি ফ্রিজে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই নরমাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখবেন না। ০.৫ ঘন্টা পর আমি কাটলেটগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখার পর ফ্রাই করার ঠিক আগে আমি আরেকবার ব্রেড ক্রাম্ব আর ডিম আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা আছে ওটার মধ্যে আরেকবার কোট করে নেব আমি। আমি সমস্ত কাটলেটগুলোকে ৩ বার একই প্রসেসে বিস্কুটের গুঁড়ো আর ডিমের গোলার মধ্যে কোট করে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে চারিদিক চেপে চেপে একটি সুন্দর কাটলেটের শেপ দিয়ে নেব। দুশো গ্রাম চিকেন থেকে আমার ৬-৭টা কাটলেট তৈরি হয়েছে। এবার এই কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করব। গ্যাস জ্বেলে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান ভালো মতন গরম করে নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল ভালো মতন গরম করে নেব। এখন আমার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। একটি কাটলেট ছাড়ার কিছুক্ষণ পর আবার একটা কাটলেট ছেড়ে দেব তেলে। এইভাবে প্রতিটা কাটলেটগুলোকে ছেড়ে দেব তেলে। কাটলেটগুলো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, হাই ফ্লেমে ফ্রাই করবেন না। যেহেতু ভিতরের চিকেনটা কাঁচা, যদি হাই ফ্লেমে কাটলেটগুলোকে ফ্রাই করা হয় তাহলে ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর ভিতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ৪ থেকে ৫ মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সমস্ত কাটলেটগুলোকে।
আমার সমস্ত কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে তেল ভালো মতন ঝরিয়ে নিয়ে একটি প্লেটের ওপর রেখে দিচ্ছি। আমার চিকেন কাটলেট একদম রেডি। আমার এই চিকেন কাটলেট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। সামনে ভাইফোঁটা, বাড়িতে আসা দাদা বা ভাইকে ভাইফোঁটার দিন বানিয়ে খাওয়াবেন। দাদা বা ভাই অবশ্যই আপনার রেসিপিটি প্রশংসা করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যে চ্যানেলে নিত্য নতুন যে রেসিপিগুলো পোস্ট করব সেগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।